হ্যালো গাইস, আশা করছি সকলেই ভালো আছো। জিকের সোমবার থেকে পরবর্তী ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি ক্লাসটি করে সকলে উপকৃত হবে। শুরু করা যাক আজকের ক্লাসটি। সকলেই ক্লাস করার সময় খাতা পেনটা অবশ্যই কাছে রেখো। প্রথম প্রশ্ন, কাকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়? অপশান এ জওহরলাল নেহেরু, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি রাজেন্দ্র প্রসাদ, অপশান ডি বি আর আম্বেদকর। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বি আর আম্বেদকর। এরই সাথে তোমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য মনে রেখো। বি আর আম্বেদকর একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে মূক নায়ক, এবং তিনি লন্ডনে অনুষ্ঠিত প্রথম দ্বিতীয় এবং তৃতীয় গোলটেবিল বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। এটি ভিভিআই, যেটি বিভিন্ন পরীক্ষা আসতে হয়ে গেছে। পরের প্রশ্ন, করোনেশন ব্রিজ কোন নদীর উপর নির্মিত? অপশান এ তিস্তা, অপশান বি জলঢাকা, অপশান সি মাতলা, অপশান ডি গোসাবা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ তিস্তা। এরই সাথে তোমরা কিছু নদী ব্রিজের নাম মনে রেখো। যেটি হুগলি নদীর উপর অবস্থিত হচ্ছে রবীন্দ্র সেতু, এবং তোমরা মনে রেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম হচ্ছে জয়ী সেতু। বিভিন্ন পরীক্ষা আসতে দেখা গেছে। পরের প্রশ্ন, জয় জওয়ান জয় কিষান উক্তিটি কার? এই ধরনের উক্তি ভিভিআই বিভিন্ন পরীক্ষা দেখবে এই ধরনের প্রশ্ন এসছে। অপশান এ লাল বাহাদুর শাস্ত্রী, অপশান বি জওহরলাল নেহেরু, অপশান সি মহাত্মা গান্ধী, অপশান ডি রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লাল বাহাদুর শাস্ত্রী। এরই সাথে তোমরা নোট করে নিও, তিনি উজবেকিস্তানের তাসকন্ডে মারা গিয়েছিলেন। কিছু গুরুত্বপূর্ণ উক্তি তোমরা নোট করে নাও, যেগুলো পরীক্ষায় আসার মতো। সব লাল হো জায়গা বলেছিলেন রঞ্জিত সিংহ। রান্নাঘরে ধর্ম নয় এবং গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা চেয়েও এটি বলেছিলেন স্বামী বিবেকানন্দ। এটিও ভিভিআই। জাতীয় কংগ্রেস হলো 3 দিনের তামাশা বলেছিলেন অশ্বিনী কুমার দত্ত। স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই, এটি বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। ভিভিআই এটি। আজ বাংলা যা ভাবছে আগামীকাল সারা ভারতবর্ষ ভাববে, এটি বলেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। এটিও ভিভিআই। হিমালয়ের স্বদেশ প্রমাদ, এটি বলেছেন মহাত্মা গান্ধী। এটিও ভিভিআই। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এটি বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এটিও তোমরা নোট করে নাও। তারা চেয়েছিল রুটি, পেয়েছিল পাথরের টুকরো, বলেছিলেন লালা লাজপত রায়। এটিও ভিভিআই। তোমরা বিভিন্ন পরীক্ষায় এইখান থেকে উক্তি একটা না দুটো তোমরা দেখতে পাবে। পরের প্রশ্ন, কোন নদীর ধারে চোল রাজ্য গড়ে ওঠে? অপশান এ গোদাবরী, অপশান বি কৃষ্ণা, অপশান সি কাবেরী, অপশান ডি বিপাশা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কাবেরী। কিছু গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসতে দেখতে হবে, যেমন দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত, নাসিক অবস্থিত গোদাবরী নদীর তীরে, লন্ডন অবস্থিত টেমস নদীর তীরে, ঢাকা অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে, কায়রে অবস্থিত নীলনদ নদীর তীরে, শ্রীনগর অবস্থিত ঝিলম নদীর তীরে, হরিদ্বার অবস্থিত গঙ্গা নদীর তীরে, কটক অবস্থিত মহানদীর তীরে, আমেদাবাদ অবস্থিত সবরমতী নদীর তীরে। এইগুলো তোমরা খাতায় নোট করে নাও। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড হন কে? অপশান এ সুস্মিতা সেন, অপশান বি রীতা ফারিয়া, অপশান সি ডায়ানা হেডেন, অপশান ডি নার্গিস দত্ত। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি
রীতা ফারিয়া। তোমরা একটু নোট করে নিও, 1966 সালে রীতা ফারিয়া প্রথম মিস ওয়ার্ল্ড হন এবং মিস ইউনিভার্স প্রথম হন হচ্ছে সুস্মিতা সেন। এটিও ভিপিআই, তোমরা একটু নোট করে নাও। পরের প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ হলো অপশান এ নরওয়ে, অপশান বি জাপান, অপশান সি ব্রিটেন, অপশান ডি মিশর। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নরওয়ে। এর সাথে তোমরা কিছু তথ্য নোট করে নাও খাতায়। উদীয়মান সূর্যের দেশ বলা হচ্ছে জাপানকে। নিশীথ সূর্য এবং উদীয়মান সূর্য এই দুটো দেখবে কনফিউজ হয়ে যায় পরীক্ষায়, তাই তোমরা নোট করে নাও। এর সঙ্গে এক নোট করে নাও, ভারতের প্রথম সূর্যোদয় দেখা যাচ্ছে অরুণাচল প্রদেশে। এইটিও বিভিন্ন পরীক্ষা আসতে দেখা গেছে, অবশ্যই নোট করে নাও। পরের প্রশ্ন, ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল? অপশান এ রিসরা, অপশান বি ঘুসুরি, অপশান সি শ্রীরামপুর, অপশান ডি কালনা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রিসরা। এর সাথে একটি তথ্য তোমরা নোট করে নাও, সোনালী তন্তুরূপে পাট পরিচিত। পরের প্রশ্ন, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করেন? অপশান এ সুইডেন, অপশান বি আমেরিকা, অপশান সি আয়ারল্যান্ড, অপশান ডি ইংল্যান্ড। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সুইডেন। আলফ্রেড নোবেলের সম্মানের উদ্দেশ্যে 1901 সালে 10ই ডিসেম্বর থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এর সঙ্গে নোট করে নিও, আলফ্রেড নোবেল যিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন। এর সাথে তোমরা নোট করে নিও, প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি রচনার জন্য। ও আর একটা প্রশ্ন পরীক্ষায় আসার মতো, প্রথম মহিলা হিসাবে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মাদার টেরেসা নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, ছোট নাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ? অপশান এ পরেশনাথ, অপশান বি বিহারীনাথ, অপশান সি শুশুনিয়া, অপশান ডি সান্দাকফু। সঠিক উত্তরটি হবে অপশান এ পরেশনাথ। এর সাথে তোমরা কিছু তথ্য নোট করে নিও, ছোট নাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। কিছু গুরুত্বপূর্ণ পর্বত শৃঙ্গের নাম তোমরা নোট করে নিও, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। পরেরটা, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম নকরেক। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরুশিখর। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা। রাজমহল পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে পরেশনাথ। ভিভিআই এগুলি পরীক্ষা আসার মতো। পরের প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? অপশান এ এলাহাবাদ, অপশান বি পুনে, অপশান সি চেন্নাই, অপশান ডি দেরাদুন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি দেরাদুন। কিছু গুরুত্বপূর্ণ গবেষণাগার পরীক্ষা আসার মতো, তোমরা নোট করে নাও। জাহাজ গবেষণাগার চেন্নাই, চামড়া গবেষণাগার হচ্ছে চেন্নাই, মৎস্য গবেষণাগার এনারকুলাম কেরালা, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত দিল্লি, ইন্ডিয়ান পেস রিসার্চ অর্গানাইজেশন অবস্থিত বেঙ্গালুরু, বস্ত্র গবেষণাগার পুনে, কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার নাগপুর। এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো। পরের প্রশ্ন, তানসেনের আদি নাম কি? অপশান এ মুকুন্দরাম পান্ডে, অপশান বি রামতনু পান্ডে, অপশান সি সুব্রত সেন, অপশান ডি উদয় সেন।
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, রামতনু পাণ্ডে। এর সাথে তোমরা কিছু বিখ্যাত ব্যক্তিদের আসল নাম নোট করে নাও, যেগুলো পরীক্ষায় আসার মতো। রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম মণিকর্ণিকা, বীরবলের আসল নাম মহেশ দাস, বিবেকানন্দের আসল নাম নরেন্দ্রনাথ দত্ত, রামকৃষ্ণের আসল নাম গদাধর চট্টোপাধ্যায়, তিতুমিরের আসল নাম মীর নিসার আলী, আমির খসরুর আসল নাম আবুল হাসান ইয়ামিন উদ্দিন খসরু। পরের প্রশ্ন, অরণ্যের অধিকার কে লিখেছেন? অপশান এ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশান বি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশান সি, মহাশ্বেতা দেবী, অপশান ডি, মৈত্রী দেবী। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবীর অন্যান্য গুরুত্বপূর্ণ বইগুলি হচ্ছে ঝাঁসির রানী, হাজার চুরাশির মা, মূর্তি, স্তন্যদায়িনী, এগুলো ভিভিআই, নোট করে নাও তোমরা। অন্যান্য লেখকের কিছু গুরুত্বপূর্ণ বই যেগুলো পরীক্ষায় আসার মতো, তোমরা নোট করে নাও। পথের দাবি দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, বীজবৃক্ষ দুর্গেশ নন্দিনী রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, নৌকাডুবি দুই বোন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পরের প্রশ্ন, চিত্রাঙ্গদা নাট্যটির রচয়িতা কে? অপশান এ, গিরিশচন্দ্র ঘোষ, অপশান বি, রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি, উৎপল দত্ত, অপশান ডি, মাইকেল মধুসূদন দত্ত। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গুরুত্বপূর্ণ অন্যান্য যেগুলো গ্রন্থ পরীক্ষায় আসার মতো সেগুলো নোট করে নাও তোমরা। গোড়া, চোখের বালি, ঘরে বাইরে, মালঞ্চ, বউ ঠাকুরানীর হাট, যোগাযোগ, শেষের কবিতা, নৌকাডুবি, দুই বোন। এর সঙ্গে তোমরা মনে রেখো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন কলকাতায় জোড়াসাঁকোয় এবং তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, ইংরেজি কবিতার জনক বলে সুপরিচিত? অপশান এ, মিল্টন, অপশান বি, কিটস, অপশান সি, ব্রাউনিং, অপশান ডি, চসার। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, চসার। বিভিন্ন বিষয়ের জন্য এই ধরনের প্রশ্ন বিভিন্ন পরীক্ষা আসতে দেখতে পাবে। যেমন তোমরা একটু নোট করে নাও, অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, পরিমিতির জনক লিওনার্ড ডিক্স, বীজগণিতের জনক আল খাওয়া জমি, পাটিগণিতের জনক ব্রহ্মগুপ্ত, সনেটের জনক পেত্রাক, বংশগতিবিদ্যার জনক মেন্ডেল, শরীরবিদ্যার জনক উইলিয়াম হার্ভে। এগুলো ভিভিআই, তোমরা নোট করে নাও। জীবন বিজ্ঞানের জনক অ্যারিস্টটল, উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস। পরের প্রশ্ন, ইংরেজি ভাষায় প্রথম ভারতীয় মহিলা কবির নাম? অপশান এ, তরু দত্ত, অপশান বি, সুচেতা কৃপালিনী, অপশান সি, চন্দ্রমুখী বসু, অপশান ডি, রমা চৌধুরী। সঠিক উত্তরটি হবে অপশান এ, তরু দত্ত। ভারতের বিভিন্ন মহিলা প্রথম, এই ধরনের প্রশ্ন তোমরা বিভিন্ন পরীক্ষায় আসতে দেখতে পাবে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, এগুলো নোট করে নাও। জাতীয় কংগ্রেসের সভাপতি প্রথম ছিলেন মহিলা সরোজিনী নাইডু, এবং যদি বলে বিদেশি যদি বলে সেটি হবে অ্যানি বেসান্ত। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম প্রতিভা প্যাটেল, মুখ্যমন্ত্রী ইন্দিরা গান্ধী, বুকার পুরস্কার বিজয়ী প্রথম অরুন্ধতী রায়, রাষ্ট্রদূত বিজয়লক্ষ্মী পণ্ডিত। এই পরের প্রশ্ন, চীনের জাতীয় খেলা? অপশান এ, ফুটবল, অপশান বি, হকি, অপশান সি, টেবিল টেনিস, অপশান ডি, পোলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি,
টেবিল টেনিস। কিছু গুরুত্বপূর্ণ দেশের জাতীয় খেলা কি তথ্য দিচ্ছি, তোমরা নোট করে নাও। ব্রাজিলের জাতীয় খেলা হচ্ছে ফুটবল, নিউজিল্যান্ডের রাগবি, ডেনমার্কের ফুটবল, শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল, বাংলাদেশের জাতীয় খেলা কবাডি, ভারতের জাতীয় খেলা হকি ও কবাডি, ইংল্যান্ডের জাতীয় খেলা ক্রিকেট, যেটি খুবই জনপ্রিয় আমাদের ভারতবর্ষে, জাপানের জাতীয় খেলা জুডো ও সুমো, সৌদি আরবের জাতীয় খেলা ফুটবল, স্পেনের জাতীয় খেলা হচ্ছে ষাঁড়ের লড়াই। এগুলো ভিভিআই নোট করে। পরের প্রশ্ন, পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? অপশান এ 1952, অপশান বি 1949, অপশান সি 1948, অপশান ডি 1950। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1950 সালে। ভারতে অনেকগুলি কমিশন সংগঠিত হয়েছিল, তো কি কি উদ্দেশ্য সংগঠিত হয়েছিল তা তোমরা নোট করে নাও এবং আমি বলছি। হান্টার কমিশন হচ্ছে শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছিল, কোঠারি কমিশন শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের যেটা সর্বশ্রেষ্ঠ হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এই কমিশন হচ্ছে অশোক মেহতা কমিশন। এছাড়া রয়েছে মুখার্জি কমিশন, নেতাজি অন্তর্ধান রহস্য, ঠক্কর কমিশন ইন্দিরা গান্ধী হত্যা তদন্তের জন্য ব্যবহার করা হয়েছিল। এছাড়া ম্যানফ্লিট কমিশন পুলিশ সার্ভিসের জন্য ব্যবহার করা হয়েছিল। পরের প্রশ্ন, উড়ন্ত শিখ কাকে বলে? অপশান এ সুজয় সিং, অপশান বি মিলখা সিং, অপশান সি জিএস ধিলন, অপশান ডি বিক্রম সিং। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মিলখা সিং। এটির সঙ্গে তোমরা কিছু তথ্য নোট করে নাও। মিলখা সিং এর আত্মজীবনী হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ, ভিভিআই, এটি পরীক্ষায় আসার মতো। এছাড়া অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ অ্যাথলেটের যে আত্মজীবনী বলছি এগুলো নোট করে নাও। সচিন তেন্ডুলকার, প্লেয়িং ইট মাই ওয়ে, এটিও ভিভিআই। সৌরভ গাঙ্গুলি, এ সেঞ্চুরি ইজ নট এনাফ। যুবরাজ সিং, দ্য টেস্ট অফ মাই লাইফ। ধ্যানচাঁদ, যিনি হকির জন্য শ্রেষ্ঠ ছিলেন, তার আত্মজীবনী হচ্ছে গোল। ক্রিস গেলের আত্মজীবনীর নাম হচ্ছে সিক্স মেশিন। পরের প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতু কোনটি? অপশান এ হাইড্রোজেন, অপশান বি অ্যালুমিনিয়াম, অপশান সি লিথিয়াম, অপশান ডি পটাশিয়াম। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি লিথিয়াম। এর সাথে তোমরা কিছু গুরুত্বপূর্ণ ধাতুর আকরিক যেগুলো পরীক্ষা আসার মতো তোমরা নোট করে নাও। লোহার আকরিক হচ্ছে হেমাটাইট, ম্যাগনেটাইট, এবং অ্যালুমিনিয়াম আকরিকের নাম হচ্ছে বক্সাইট, ক্রায়োলাইট। রূপার আকরিকের নাম হচ্ছে সিলভার গ্লাস। সোডিয়ামের আকরিকের নাম হচ্ছে বোরক্স। পটাশিয়ামের আকরিকের নাম গ্রানালাইট। ম্যাগনেসিয়ামের আকরিকের নাম হচ্ছে ডলোমাইট। অ্যান্টিমনির আকরিকের নাম হচ্ছে স্টিফেনাইট। পরের প্রশ্ন, সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সাথে যুক্ত? অপশান এ ফুটবল, অপশান বি ক্রিকেট, অপশান সি হকি, অপশান ডি টেনিস। সঠিক উত্তরটি হয়ে যাবে ক্রিকেট। ক্রিকেট খেলার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ শব্দ জড়িত, যেমন বাউন্ডারি, বোলিং, চাইনাম্যান, কভার ড্রাইভ, ফলো অন, গুগলি, হ্যাট্রিক, হিট উইকেট, লেগ ব্রেক, লেগ বাই, উইকেট, সিম, রিটায়ার হার্ট, রিভার্স সুইং, ডেড বল, স্কোয়াশ লেগ, সিক্সার, সিলি পয়েন্ট, রান আউট, ওভার পিচ, অন ড্রাইভ, নো বল ইত্যাদি শব্দগুলো নোট করে নিও কিছু কিছু। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। তোমার প্রস্তুতি দ্রুত এগিয়ে নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্কের মাধ্যমে যুক্ত হতে পারো। সেখানে বিভিন্ন রকম মক টেস্ট, বিভিন্ন পরীক্ষার আপডেট দেওয়া হয়, এছাড়াও শিক্ষামূলক তথ্য প্রদান করা হয়। থ্যাংক ইউ এভরিওয়ান।